হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে শেয়ার করেছি খুবই একটি স্বাস্থ্যকর উপায়ে মুসুর ডালের রেসিপি। তো সবার প্রথমে এখানে শুকনো খোলায় সামান্য একটু জিরে ভেজে নিচ্ছি। জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। এই জিরেটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা বেশ খানিকটা গরম হয়ে গেলে তারপর ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, সাথে চেরা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েকটি রসুন আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে খুব ভালো করে মুসুর ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডাল খুব ভালো করে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক এবং ছোট ছোট করে টুকরো করা আলু। পুঁই শাক দিয়ে মুসুর ডাল একবার এইভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপিটি। পুঁই শাক দিয়ে ডালগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই পুঁই শাক আর আলুটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ পর চাপা খুলে দেখে নিচ্ছি সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। পুঁই শাক আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে ফোড়ন করে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে। বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ডালটা এর মধ্যে ছকে দিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিট একটু হাই ফ্লেমে এই ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপি। ভীষণই স্বাস্থ্যকর আর বানানো কিন্তু ভীষণ সহজ। খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। এই ডালটি খাওয়া যেমন খুবই স্বাস্থ্যকর, তেমনি কিন্তু বানানো ভীষণ সহজ। তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।